একজন মাতাজি এসে বলছে, মহারাজ আমি তো ঠাকুরকে নিজের ছেলে রূপে দেখি। একজন বলছে আমি স্বামী রূপে দেখি, গোপাল একই, ঠাকুর একই। একজন বলছে আমি পুত্র রূপে দেখি। একজন বলছে আমি ঠাকুরকে ভাই রূপে দেখি, আমার কোনো ভাই নেই, গোপালকে রাখি বাঁধি, আমি গোপালকে ভাই বলে দেখি। ভগবান একই, ঈশ্বর একই, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ তাকে পরমাত্মা বলে, কেউ তাকে ভগবান বলে। ভগবান একই, তো মন দিয়ে শুনবে। কিন্তু সেই ভগবানকে ভক্তরা নিজের নিজের ভাবে দেখিয়া থাকেন। যার যেমন ভাব সেই অনুরূপেই সে ভগবানকে দেখতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। ভগবান তিনি হলেন সবার স্বামী। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তাই তো, যদি কোনো বন্ধু না পাও না, তাহলে ভগবানকে বন্ধু বানিয়ে নাও, ঠাকুরকে বন্ধু বানিয়ে নাও। সখা না পেলে গোবিন্দকে সখা বানিয়ে নাও, ভাই না হলে গোবিন্দকে ভাই বানিয়ে নাও, পিতা না হলে গোবিন্দকে পিতা বানিয়ে নাও, স্বামী না হলে গোবিন্দকে স্বামী বানিয়ে নাও। যার কাছে গোবিন্দ আছে, যার কাছে শ্যামসুন্দর আছে, তাকে আর অন্য কারোর প্রয়োজন। हमारे साथ श्री भगवन हमें किस बात की चिंता, न खाने की, न पीने की, न जीने की, न मरने की। ভগবান যদি সঙ্গে আছে তাহলে আর অন্য কোনো বস্তুর চিন্তা নেই। ভগবানকে আপন, জগৎকে আপন করে কোনো লাভ নেই। এই জগৎ কখনো না আপন ছিল, না কখনো আপন। তুমি কাউকে 365 দিনের মধ্যে 364 দিন ভালোবাসা দাও, খাওয়াও, খুব করে আদর দাও, স্নেহ দাও, যত্ন করো, আর একদিন একটুখানি তার অপমান করে দাও, একদিন যদি একটুখানি তার অবহেলা করে দাও, 364 দিন ভুলে যাবে, ওই একদিন অবহেলাটা মনে রাখবে। বাস্তবিক কথা বলছি, প্রেম সে বলো রাধে রাধে, ঠিক কিনা? আপনি কতই মহারাজ আদর করুন, কতই যত্ন করুন, কতই সম্মান করুন, যতই কিছু করুন, একদিন আপনি একটু খারাপ করুন, ওই একদিনটাই দেখবেন সবসময় মনে রাখবেন। এটা হলো মনুষ্যের স্বভাব। এই সংসারে, এই জগতের মধ্যে কেউ আপন হয় না, এগুলো সব হলো স্বার্থের সম্বন্ধ। আপন তো শুধু একজনই আছে, তিনি হলেন ভগবান। প্রেম সে বলো রাধে, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। যেইগুলো অন্ধকারে লুকিয়ে আছে সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। বলদেব প্রভু বললেন, কানাই আর সহ্য হচ্ছে না, তুই দেরি করছিস। ভগবান বললেন, দাদা আমি ভাবছি যদি কথা বলে কাজ সেরে যায়, হাত পা ছড়িয়ে লাভ নেই। বলदेव प्रभु बोलें, कानाई लातों के भूत बातों से नहीं मानते हैं, चलो अखाड़े में। देखते ही देखते महाराज दुई भाई नेमे गेलेन एकदम। महाराज भगवान श्री कृष्ण चाणूरके धरेছেন, বলদেব মুষ্টিককে ধরলেন। দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। দেখতে ही দেখতে महाराज এমন ধোবি পাছাড় বেড়েছে, এখানেই তাদের গোবিন্দায় নমো নমঃ দুই অসুর তেড়ে এসেছে, সল তো সল, দুই ভাই মিলে এক এক মুষ্টিকের প্রহার করতে, এখানেই তাদের গোবিন্দায় নমঃ নমঃ। এইদিকে যখনই কূট এসেছে, বলদেব প্রভু কূটকে ধরে ভালো করে কুটে দিয়েছে। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, এদেরকে মারো, মেরে ফেলো, বন্দি বানিয়ে ফেলো। কংসের অনুচর সৈনিক, কংসের ভাই, তারা তেড়ে আসছে। বলদেব প্রভু বললেন, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান এক লাফ দিয়ে সোজা উপরে উঠেছে। বাকি যত আসছে বলদেব প্রভু তাড়াতাড়ি করে হল মুসল দিয়ে মহারাজ একদম দানাদান দিয়ে যাচ্ছে। ভগবান উপরে উঠতেই যখনই কংস তলোয়ার নিয়ে এগিয়েছে, ভগবান মারলেন জোরে, এক ঘুষি মারতে ওখানে বিচলিত হয়ে পড়ে গেছে। পড়তেই ভগবান একদম খাপ করে গিয়ে চুল ধরে পঞ্চের থেকে টানতে টানতে নিচে নামাতে লেগেছেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।
ভগবান বললেন, দেখেছো মামা, কাউর চুল ধরে টানলে কেমন কষ্ট হয়, এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে রথ থেকে টেনে নামিয়েছিলে। ভগবান কাউর কিঞ্চিত কোনো ঋণ বাকি রাখেন না। তার জন্য বারবার বলা হয়, যা করবে অনেক ভেবে চিনতে করবে। মনে রাখবে, তুমি যা করছো তার ফল তোমাকে ভোগ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান নামিয়ে নিচে একদম আছাড় দিয়ে মেরে বুকের উপরে উঠে বসে গেছেন। কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। ভগবান মারলেন বুকের মধ্যে এক ঘুষি, সেইখানেই তার গোবিন্দায় নমো নমঃ বলিয়ে কংস মর্দন ভগবান কি জয়। ভগবন্তম বাসুদেবম ক্রুদ্ধ বক্ষস্য বাধত। ভগবান তার উদ্ধার করে দিলেন। দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, দুন্দুভি বাজাচ্ছেন, জয়জয়কার হচ্ছে। কংসের উদ্ধার করে ভগবান কারাগৃহ থেকে কংসের পিতা বলিয়ে কংস মর্দন ভগবান কি জয়। কংসের পিতা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছেন। দেবকী বসুদেব গোবিন্দকে পেয়ে একদম আনন্দে আপ্লুত হয়ে গেছেন। মা দেবকী গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন। চারদিকে জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণই হলেন দেবকীর পুত্র। যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণই রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসালেন। তথাপিও সবাই গোবিন্দকেই রাজা বলে মানতে লাগলেন। তাই ঠাকুরের এক নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ ভগবান কি জয়। নন্দ বাবা কানাইকে বলছেন, কানাই এবার তো বৃন্দাবন চলো। ভগবান বললেন, বাবা আমি অতি শীঘ্রই আসবো। মামার শ্বশুর মশাই তিনি যখন খবর পাবেন জরাসন্ধ খুব বলবান আর দুষ্ট, তো মথুরা আক্রমণ করে দেবেন, আর আমাকে না পেলে তখন মথুরাবাসীদেরকে মেরে চলে যাবেন। তাদের রক্ষার জন্য আমাকে থাকতে হবে। ব্রজবাসীদেরকে পাঠিয়েছেন। নন্দ বাবা যেতে যেতে কানাইয়ের হাত ধরে বলছেন, কানাই তুমি এখন মাতা পিতা পেয়ে গেছো, আমাদেরকে ভুলে যাবে না তো? ভগবান বললেন, কি বলছেন বাবা, আমি তোমাদেরকে কখনো বলতে পারি? তুমি আমার বাবা ছিলে, তুমি আমার বাবা। মা যশোমতী আমার মা ছিল, আর মাই থাকবে। যুগ যুগ পর্যন্ত এই সংসারের মধ্যে মানুষ আমাকে যশোদা নন্দন নামে জানবে। যথাপিও আমি দেবকী নন্দন, তবুও সবাই আমাকে যশোদারি লালা বলে ডাকে। শ্রী বসুদেবজি মহারাজ ঠাকুরের উপনয়ন সংস্কার করালেন। কৃষ্ণ বলরামের উপবিদ সংস্কার। এতদিন তো গোয়ালা ছিলেন, এখন ক্ষত্রিয়ের পুত্র। বিদ্যা অধ্যয়ন করতে পাঠানো হলো। কেন? বিদ্যা তো শিখতেই হবে, যুদ্ধবিদ্যা ইত্যাদি সব জানতে হবে। তার জন্য ভগবানকে গুরুকুলে পাঠানো হয়েছে। কোন গুরুকুলে? সান্দীপনী মুনির কাছে, অবন্তিকাপুরী উজ্জয়িনীতে। ভগবানকে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠানো হলো। ভগবান সেখানে 64 দিন ছিলেন। 64 দিন থেকে ভগবান সমস্ত সব 64 বিদ্যা গ্রহণ করলেন। সেখানে ভগবানের বন্ধুত্ব হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে, যার নাম হলো সুদামা। এই ব্রাহ্মণ সুদামার কথা কালকের পাঠে আসে। গুরুকুল থেকে বিদ্যা অধ্যয়ন করে আসার সময় ভগবান গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে গুরুদেবের মৃতপুত্র ফিরিয়ে দিয়ে আসলেন। দেখুন, ভগবান সাজা খুব সহজ, কিন্তু ভগবান হওয়া অত্যন্ত কঠিন। যারা নিজেকে ভগবান বলে, যারা মহারাজ 2-4টা জাদুর ট্রিক জেনে চমৎকার দেখায়, তাদেরকে এই জিনিসগুলো ভালো করে বলতে হয় যে আমাদের কোনো মৃত ব্যক্তিকে তুমি ফিরিয়ে এনে দেখাও, ভগবান হয়। ভগবান তো সর্বসমর্থবান হবেন, ভগবান মৃতকেও জীবিত করতে পারবেন। তার জন্য এইসব মহারাজ গাঁজাখোরদের চক্করে কখনো পড়তে নেই, যারা নিজেকে ভগবান বলে। প্রেম সে বলো রাধে রাধে। নিজেকে ভগবান অনেকেই বলে। যারা রাত্রেবেলা একটু হাই ডোজ মেরে নেয় না, ওরাও নিজেকে ভগবান। ঠিক বলছে কিনা? রাত্রেবেলায় দেখবে যারা একটু হাই ডোজ নিয়ে নেয় না, ওরাও দেখবে একদম নিজেকে ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এইসব ভগবানদের থেকে সাবধান থাকতে হয়।
ভগবান গুরুপুত্র দিয়ে ফিরে আসলেন। একটি প্রশ্ন আসলো, বলে ভগবান সমর্থবান হয়ে, ভগবান তো সর্বজ্ঞ, তো সর্বজ্ঞ হয়েও ভগবানকে গুরু করতে হয়? দেখুন, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু একজন ভক্ত এই প্রশ্ন করেছিল আমার। মহাপ্রভুর গুরুদেব হলেন কেশব ভারতী। মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ বা রামই হোক না কেন, তাদেরকেও কি গুরু করতে হয়? ভগবানকেও গুরু করতে হয়? এখানেও এই প্রশ্ন এসেছে। গীতার মধ্যে অর্জুন ভগবানকে এই জিনিসটা জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, আপনি তো জগৎগুরু, বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। তুমি তো হলে জগৎগুরু, জগৎগুরু হয়েও তোমাকে গুরু করতে হলো? ভগবান অর্জুনকে উত্তর দিচ্ছেন, অর্জুন यद यदा चलति श्रेष्ठस्तत्तद्देवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। এই সংসারে মহাপুরুষগণ নিজের জীবনে স্বয়ং আচরণ করে তারপরে পরকে শিক্ষা দেন। আমরা যদি অবতার নিয়ে নিজে আচরণ না করি, তাহলে পরকে শিক্ষা কি করে দেবো? এই সংসারের মধ্যে ভগবান দেখিয়ে দিলেন যে আমি যদি জন্মগ্রহণ করি, তাহলে আমাকেও গুরুর প্রয়োজন হয়। ভগবানও যদি এই সংসারে আসে, ভগবানকেও গুরু করতে হয়। কেন? গুরু বিন ভবনিধি তরহি না কই। গুরু ছাড়া এই ভবসাগর কেউ পার হতে পারে না। তার জন্য জীবনে সদ্গুরুর অনেক পরম আবশ্যকতা রয়েছে। সেই গুরু, যেই গুরু আমাদের কানের মধ্যে মহারাজ দীক্ষা মন্ত্র প্রদান করেন, বীজ মন্ত্র প্রদান করেন, যতক্ষণ পর্যন্ত কর্ণের মধ্যে দীক্ষা মন্ত্র, বীজ মন্ত্র পড়বে না, ততক্ষণ পর্যন্ত মহারাজ এই দেহ দ্বারা কৃত কোনো সৎকর্ম, কোনো ভজন, কোনো সাধন কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। প্রেম সে বলো রাধে রাধে। আমরা যতই ভজন করি, যতই সাধন করি, যতই ঠাকুর সেবা করি, যতই কিছু করি, যতই জপ তপ পূজা পাঠ করি, যতক্ষণ পর্যন্ত তুমি গুরুমুখী হবে না, গুরু আশ্রিত হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি অথরাইজড হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কৃত সমস্ত সৎকর্ম বিফল থাকবে, তার কোনো ফল পাবে না। প্রেম সে বলো রাধে। আপনি যতই শিক্ষিত হন, যতই আপনি জ্ঞানী হন, যতই গুণী হন, যদি আপনি ওকালতির সার্টিফিকেট না নিয়েছেন, তাহলে আপনি কোর্টের মধ্যে কেস লড়তে পারবেন না। পারবেন কি? জোরে বলুন। এটা কি? এটা হলো অথরিটি। আপনাকে অথরাইজেশন নিতে হবে। যদি আপনার কাছে অথরাইজেশন নেই, যদি আপনার কাছে সেই লাইসেন্স নেই, তাহলে আপনি সেখানে দাঁড়াতে পারবেন না, আপনি কারোর কেস নিতে পারবেন না। ঢুকলেই সঙ্গে সঙ্গে আপনাকে আগেই মহারাজ জিজ্ঞাসা করা হবে, আপনার কাছে লাইসেন্স আছে ওকালতির? বলে নেই, গেট আউট ফ্রম হিয়ার। সুতরাং ভগবত ভক্তির পথে যখন অগ্রসর হতে হয়, নিজের সৎকর্মের ফল পেতে হলে পূজা পাঠ জপ তপ ইত্যাদি মহারাজ তার ফল যেন ফলিত হয়, তার জন্য গুরুর কৃপা পরম আবশ্যক। তার জন্য জীবনে গুরু অবশ্যই করা উচিত, গুরু করতেই হয়। ভগবান নিজে আচরণ করে দেখিয়ে গেলেন, যদা আচরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতরো জনঃ। মহাপ্রভু বলছেন না, নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। উপদেশ সেই করতে পারে যে নিজে আচরণ করে। যে নিজে আচরণ করে না, সে পরকে উপদেশ করতে পারবে না। যে নিজে একাদশীর দিন লুচি খায়, সেই গুরুদেব শিষ্যকে কি করে বলবে তুমি ফল খাও? এক গুরুদেব নিজে একাদশীর দিন রুটি খায়, তার শিষ্যকে বলছে চিন্তা করিস না, একাদশীর দিন তোরাও রুটি খা। কেন? বলে ফল খেলে গ্যাস হয়ে যায়। কেন? বলে শিষ্য যদি ফল খায়, তাহলে গুরুদেবকে তো রুটি খেতে দেবে না। গুরুদেব, আপনি গুরু হয়ে রুটি খাচ্ছেন, আমাকে বলছেন ফল খেতে? হ্যাঁ, তাহলে যদি গুরুদেব রুটি খায়, তাহলে শিষ্যকে রুটি খাওয়াতে হবে। তাহলে কি হবে? গুরু চেলা দুইজন মিলে একই। বলে শিষ্য দুইটা খাবে, গুরুকেও দুইটা দেবে। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং উপদেশ সেই করতে পারে যে নিজে আচরণ করেছে। তো ভগবান যদি নিজেই গুরু না বানায়, তাহলে ভগবান জগৎকে কি করে বলবেন যে তোমাদেরকে গুরু বানাতে হবে?
তা গুরুকে সাধারণ মনুষ্য জ্ঞান কখনো করবে না, গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো। গুরুই হলেন গোবিন্দের, গুরুর মধ্যে সবসময় গোবিন্দকেই দেখবে, ভগবানকেই দর্শন করবে। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, অন্তর্যামী রূপে গুরু শেখানো আপনে। জীবনে যদি গুরুদেব কৃপা করেছেন, তার মানে স্বয়ং গোবিন্দ কৃপা করেছেন। প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। মনে রাখবে, যদি ভগবান রুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গুরুদেব রক্ষা করতে পারেন, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় তাহলে গোবিন্দ রক্ষা করতে পারেন। কেন? গুরু ইজ দ্য মিডিয়ান, গুরু হলেন মাধ্যম, গুরু শিষ্যকে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম। যতক্ষণ পর্যন্ত গুরুরূপী নৌকার উপরে উঠবে না, ততক্ষণ পর্যন্ত এই ভবসাগর পার হতে পারবে না। তার জন্যই ভগবতী মীরাবাই বলেছেন না, মোহে লাগি লগন গুরু চরণন কি, মোহে লাগি লগন গুরু চরণন কি, মোহে লাগি লগন গুরু চরণন কি, লাগি লগন গুরু চরণন কি। चरण बिना मोहि कछु न सुहावे, चरण बिना मोहि कछु न सुहावे, जग माया सबन सपनन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। सवाई दोनों हाथ तुले ताली से। बोलिए सद्गुरुदेव भगवान की। भवसागर सब सूख गया है, भवसागर सब सूख गया सुख गयो, सुख गयो भवसागर सब सूख गयो, सूख गयो, सूख गयो भवसागर सब सूख गया है, भवसागर सब सूख गयो है, फिकर नहीं मोहे तन की
लागी लगन गुरु चरण। ভগবান মথুরায় এসেছেন। মথুরায় ভগবানের মিত্রতা হলো, বন্ধুত্ব হলো উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্যো বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধবো বুদ্ধি সপ্তম। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা। এই উদ্ধব ভগবানের পরম প্রিয় মিত্র, বৃহস্পতির শিষ্য। আর সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বলে জ্ঞানের অনেক অভিমান রয়েছে। আর ভগবান অভিমানীকে না কাছে রাখেন, না নিজে অভিমানীর কাছে থাকেন। ভগবান বিচার করলেন উদ্ধবের মতন প্রেমী, উদ্ধবের মতন সখাকে ত্যাগ করে লাভ নেই। তাহলে বলে তার অভিমানকে নষ্ট করতে হবে। আর অভিমান কি করে নষ্ট হবে? জ্ঞানের অভিমান একমাত্র প্রেমের দ্বারাই নষ্ট করা সম্ভব। প্রেম সে বলো রাধে রাধে। জ্ঞানকে একমাত্র প্রেমের দ্বারাই নষ্ট করা যায়, দ্বিতীয় কিন্তু আর কোনো উপায় নেই। এই সংসারের মধ্যে জ্ঞানকে একমাত্র প্রেম দ্বারাই কিন্তু খণ্ডন করা যায়। প্রেম ছাড়া জ্ঞানকে খণ্ডন করা সম্ভব নয়। প্রেমীকে প্রেমী হলেন ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ। উদ্ধবকে ব্রজ গোপীগণের কাছে পাঠিয়েছেন। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রোর্নো প্রীতিমাবহ গোপীনাম মদ্বিয়োগাধিম মৎসন্দেশৈর্বিমোচয়। উদ্ধব বৃন্দাবনে এসেছেন গোপীদেরকে ব্রহ্মজ্ঞান দিতে, কিন্তু গোপীদের জ্ঞান আর প্রেম দেখে উদ্ধব তাদের চরণে একদম লুটিয়ে গেলেন। সমস্ত জ্ঞান বিস্মৃত হয়ে গেল। উদ্ধব গোপী প্রেম নিয়ে ফিরে এসেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান উদ্ধবের জ্ঞানকে গোপীদের প্রেম দ্বারা খণ্ডন করালেন। এইদিকে কি হয়েছে? জরাসন্ধ নিজের সঙ্গে 23 অক্ষহীনী সেনা নিয়ে আক্রমণ করেছে মথুরার উপর। ভগবান যুদ্ধের মধ্যে জরাসন্ধকে পরাজিত করলেন। একবার নয়, 17 বার পরাজিত করেছেন। 18 বারের সময় জরাসন্ধ নিজের সঙ্গে কাল যবনকে নিয়ে এসেছে। কেন? কাল যবনকে বরদান রয়েছে, যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না। ভগবান দেখলেন আমিও তো যদুবংশী, তাহলে বলে এবার আমাকেও পালাতে হবে। তো ভগবান কি করলেন? বিশ্বকর্মাকে আদেশ করলেন, যাও তুমি গিয়ে সমুদ্রের মধ্যে বিশাল বড় নগরের নির্মাণ করে দাও। খুব সুন্দর নগরের নির্মাণ করলেন। ভগবতী যোগমায়াকে বললেন, রাত্রের বেলায় ঘুমের মধ্যেই সমস্ত সব মথুরাবাসীদেরকে নিয়ে সেই নগরে রেখে দাও। ভগবতী যোগমায়া সবাইকে নগরের মধ্যে নিয়ে উপস্থিত হয়েছেন। সেই নগরের নাম হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি। সকাল বেলায় যখন কালযবনকে নিয়ে জরাসন্ধ আসছে, ভগবান আজকে একা মথুরার নগর থেকে বাইরে বেরিয়েছেন। কালযবন দেখি অট্টহাস করছে, কি ব্যাপার যদুপতি, হার মেনে গেলে? ভগবান বললেন, হার মানিনি। দেখো, শত্রুতা আমার তোমার মধ্যে, যুদ্ধ আমার তোমার মধ্যে হওয়া উচিত। কথা তো ঠিক বলেছ। নামো রথ থেকে নিচে করো আমার সঙ্গে যুদ্ধ। কালযবন যখনই রথ থেকে নিচে নেমেছে, ভগবান পালাতে লাগলেন। ভগবান যখন দৌড়াচ্ছেন, কালযবন কুপিত হয়ে গেল। আচ্ছা, আমাকে নিচে নামিয়ে দৌড়াচ্ছিস, দেখাচ্ছি এক্ষুনি। গোবিন্দের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। ভগবান নিয়ে গিয়ে সোজা প্রবর্ষণ পর্বতের মধ্যে ঢুকে গেল। প্রবর্ষণ পর্বতে ভগবান ঢুকেছেন। সেখানে সত্যযুগের এক সূর্যবংশী রাজা শুয়েছিল, নাম হলো মুচকুন্দ। ভগবান তাকে নিজের পিতাম্বরী উত্তরীয় দিয়ে ঢেকে দিলেন। কালযবন এসে বলছে, আচ্ছা আমাকে দৌড়িয়ে নিয়ে এসে নিজে এখানে ঘুমাচ্ছিস? মেরেছে জোরে লাত, উঠ। তখনই মহারাজ উঠতে বলেছে। মুচকুন্দর ঘুম ভাঙলো। সঙ্গে সঙ্গে যখনই কালযবনের দিকে তাকিয়েছে, তাকাতেই তার দৃষ্টি পড়তেই সে জ্বলে ছাই হয়ে গেছে। তার গোবিন্দায় নমো নমঃ। কালযবনের উদ্ধার হয়ে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে প্রকট হয়েছেন। মুচকুন্দ ভগবানের স্তুতি করলেন, প্রভু এই কি, এটা কে ছিল? ভগবান বললেন, তার মৃত্যু আমার হাতে ছিল না, তার জন্য তোমার দ্বারা তার উদ্ধার করে দিলাম।
পুরাকালে সেই সত্যযুগে রাজা মুচুকুন্দ দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছিল। সেই যুদ্ধের মধ্যে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হয়েছে। দেবতাগণ প্রসন্ন হয়ে বললেন, বর চাও। মুচুকুন্দ বললেন, এমন বর দিন আমি যেন ভালো করে ঘুমাতে পারি। দেবতাগণ বললেন, ঠিক আছে ঘুমা। ঘুমাবার মধ্যে আবার বরের কি প্রয়োজন? বলে, প্রভু বর এটা চাই, যখন ঘুম থেকে উঠবো তখন যেন সামনে স্বয়ং ভগবান শ্রী হরিকে দেখতে পায়। দেবতারা বললেন, তথাস্তু, যাও তাই হবে। কিন্তু প্রভু মাঝখানে যদি কেউ আমার ঘুম ভেঙে দেয় তাহলে কি হবে? বলে, চিন্তা করো না, মাঝখানে যেই তোমার ঘুম ভাঙবে তোমার দৃষ্টি পড়লেই জ্বলে ছাই হয়ে যাবে। যখন কেউ জ্বলবে না তখন বুঝে যাবে সেই হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। ভগবান তো পায়ের হিসাব রাখে, কোথায় কাকে দিয়ে কোন জায়গায় কি কাজে লাগাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো রাধে। ভগবান থেকে বড় এই সংসারের মধ্যে আর মহারাজ হিসাবই কেউ নেই। তার জন্য জীবনে যদি আপনার সঙ্গে কিছু খারাপ হয় কখনো দুঃখ করবে না। মনে রাখবে, আপনার সঙ্গে খারাপ হয়েছে তার মানে আপনার খারাপের জন্য হয়তো কারোর ভালো হয়েছে। বলে, আমার ভালো কি হলো? বলে, আমার অ্যাক্সিডেন্ট হলো, পা ভেঙে গেল, আমার কি ভালো হলো? বলে, তোমার ভালো হয়নি, তোমার পা ভেঙেছে বলে ডাক্তারের তো ভালো হয়েছে। তোমার যদি পা না ভাঙতো তাহলে ডাক্তারের হসপিটাল কি করে চলতো? কি করে চলতো? আমি অসুস্থ হয়েছি, হসপিটালে ভর্তি হয়েছি, ডাক্তারবাবু আমাকে বলছে, মহারাজজি চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি বললাম, হঠাৎ করে যে এত অসুস্থ হবো আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবু আমাকে বলছে, মহারাজজি যদি আপনি বা আপনারা যদি অসুস্থ না হন তাহলে তো আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। কথা তো একদম ঠিক বলেছে। আমরা যদি অসুস্থ না হই তাহলে তো ডাক্তারদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। অসুস্থ আমি হলাম, হসপিটালে গেলাম, আমার তো লস হলো, কিন্তু ডাক্তারের লাভ হলো। আমার লসের মধ্যে কারোর লাভও কিন্তু লুকিয়ে রয়েছে। সেই হসপিটালের মধ্যে কতজন কাজ করছে, কত স্টাফ রয়েছে। যদি আমরা অসুস্থই না হই, যদি আমাদের খারাপই না হয় তাহলে তাদের ভালো হবে কি করে? প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, আমার যদি কিছু খারাপ হয়েছে তার মানে নিশ্চয়ই তার মাধ্যমে কারোর ভালো হয়েছে। বলে, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, আমি তো গাড়ি ঠকে দিয়েছি, কোথাও গাড়ি ঠকে দিয়েছি, গাড়ি 4 জায়গা থেকে টেড়া বেঁকা হয়ে গেছে, আমার তো লস হলো। তোমার লস হলো, গাড়ি মেকানিকের তো লাভ হলো। তুমি যদি গাড়ি না ঠুকে দিতে তাহলে মেকানিকের ঘর পরিবার কি করে চলবে? যেই পার্টসগুলো নষ্ট হলো সেই পার্টসগুলো কিনতে হলো, দোকানদারের লাভ হলো। সেই পার্টসগুলো যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওখানে যে কর্মচারীরা কাজ করছে তাদের লাভ হলো, যে কোম্পানি বিক্রি করেছে তাদের লাভ হলো। তোমার একার লসের জন্য কতজনের লাভ হলো বিচার করে দেখেছো? হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মনে রাখবে, হানি লাভ জীবন মরণ যশ অপযশ বিধিহার। জীবনের সুখ দুঃখ সব কিছু নিয়তি একদম ফিক্স করে রেখেছে। তার জন্য কোনো সময় বুদ্ধিমান বিবেকবান পুরুষ, বিবেকবান জীব কখনো কোনো শোক করেন না। প্রেম সে বলো রাধে রাধে। সবসময় জীবনে একটি সূত্র মনে রাখবে, সবাইকে বলে দিচ্ছি, এটাই সবসময় মনে রাখবে, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। প্রেম সে বলো রাধে। এই সংসারের মধ্যে খারাপ কিছুই নয়। ও यही सोई जो राम रचि राखा, हो यही सोई जो राम रचि राखा, ओ यही सोई जो राम रचि राखा, हो यही सोई जो राम रचि राखा, को कहीं तर बढ़ावे शाखा, को कहीं तरक बड़ा बैसाखा, ओ यही सोई राम रचि राखा। राम जो करन चाहि सोई होई, राम जो करन चाहि सोई होई,
তার জন্য সবসময় ঈশ্বরের উপরে সব ছেড়ে দাও, তিনি যা করছেন সব মঙ্গলই করছেন। মুচকুন্দকে ভগবান কৃপা করলেন। এদিকে জরাসন্ধ যখন জানতে পেরেছে কালযবনের মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে সেই পর্বতকে চারদিক দিয়ে ঘিরে আগুন লাগিয়ে দিয়েছে। ভগবান গুপ্ত রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে সোজা মহারাজ দ্বারকা পৌঁছে গেল। রণভূমি ছেড়ে গেছেন বলে ভগবানের নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি। দ্বারকার অধিপতি হলেন, নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। ভগবান দ্বারকায় উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে আনর্ত দেশে রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে। আর ভগবানের বিবাহ বলে ভগবানের জন্য ভগবতী এসে বসে আছেন কোথায়? রাজা সিদ ভীষ্মকো নাম বিদর্ভাধিপতে মহান তস্য পঞ্চা ভবন পুত্রাঃ কন্যৈকা চ বরাননা। বিদর্ভ নরেশ ভীষ্মকের 5 পুত্র 1 কন্যা। কন্যার নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মাইয়া কি। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই গোবিন্দের বিষয়ে এত চর্চা শুনেছে যে মনে মনে গোবিন্দকেই ভালোবেসে ফেলেছে। অনেক সময় কি হয়, কাউর বিষয়ে বারবার শুনলে, কাউর বিষয়ে বারবার চিন্তন করলে, কাউকে নিয়ে বারবার মনন করলে তার প্রতি আসক্তি হয়ে যায়, প্রেম হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবতী রুক্মিণী মনে মনে গোবিন্দকে ভালোবেসে ফেলেছে। রুক্মিণী এখন বড় হয়েছে, মাতা পিতা বিবাহের জন্য চিন্তিত হলেন। রাজা রানীকে বললেন মেয়েকে জিজ্ঞাসা করে আমরা তার জন্য তাহলে পাত্র দেখি। মা গিয়ে কন্যাকে জিজ্ঞাসা করেছেন, রুক্মিণী লজ্জা পেয়েছেন। মা বুঝে গেলেন যে মেয়ে বিবাহের জন্য রাজি আছে। মা মেয়েকে জিজ্ঞাসা করলেন, দেখুন মা আর মেয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই জায়গায় কিন্তু এটা দেখা উচিত। মা আর মেয়ের সম্পর্ক একদম বান্ধবীর মতন হওয়া উচিত। মা একদম বন্ধুত্ব জ্ঞানে মেয়েকে জিজ্ঞাসা করেছেন। তদ্রূপ পিতা আর পুত্রের মধ্যেও মহারাজ, যখন পুত্র পিতার সমান হয়ে যায় না, যখন ঘাড় পর্যন্ত কান পর্যন্ত চলে আসে, তখন পুত্রকেও মিত্রবৎ ভাবে বন্ধুর সমান ব্যবহার করা উচিত। জোয়ান ছেলের সঙ্গে বেশি মুখ লাগতে নেই, জোয়ান ছেলেকে মারধর করতে নেই, না হলে তার উল্টো প্রতিফল হয়ে যায়। তার জন্য প্রাপ্যতে ষোড়শে বর্ষে পুত্রৌচ মিত্রবৎ ভাবে, শাস্ত্র বলছে মিত্রবৎ ব্যবহার করবে। মেয়ে যখন 13 বছরের হয়ে যায় তারপরের থেকেই মহারাজ তার সঙ্গে মিত্রবৎ ব্যবহার করবে। ছেলের জন্য 16 বছর, মেয়ের জন্য 13 বছর। কেন বলে মেয়েরা তাড়াতাড়ি বড় হয়। খুব মন দিয়ে শুনবে, মেয়েরা তাড়াতাড়ি বড় হয়, ছেলেরা একটু দেরিতে বড় হয়। তার জন্য ছেলেদের বিয়ে 21 বছরে হয়। প্রেম সে বলে রাধে। ছেলেদের বুদ্ধি একটু দেরিতে ম্যাচিওর হয়, মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। শুধু শাস্ত্র নয়, বিজ্ঞানও তো তাই বলছে। তার জন্য কন্যার বয়স 13 বছর হতেই মাকে তার সঙ্গে মিত্রবৎ ব্যবহার রাখা উচিত, বান্ধবীর মতন। এখানে মা রুক্মিণীকে বলছে, রুক্মিণী আমার, আচ্ছা সত্যি করে বলতো মনে মনে কাউকে পছন্দ করে থাকিস? যদি মনে মনে কাউকে ভালোবেসে থাকিস, পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে কিন্তু বলে দিবি। কি সুন্দর মিত্রবৎ ব্যবহার। ঘরের মধ্যে যদি এরকম ব্যবহার থাকে, সেই ঘরের মধ্যে কখনো বাচ্চারা ডিপ্রেশনে যাবে না। মনে রাখবে, বাচ্চার সঙ্গে কোথায় কি হচ্ছে, কার সঙ্গে কি হলো, এই সমস্ত কথা যেন আপনার কাছে এসে বলতে পারে, তার সঙ্গে এতটা ফ্র্যাঙ্কলি থাকবে। আমি সেই দিনও পাঠের মধ্যে এই বিষয়ে বলছিলাম, তার সঙ্গে ফ্র্যাঙ্কলি থাকবেন। বাচ্চার সঙ্গে আপনি যদি সবসময় গম্ভীর হয়ে থাকেন, কিছু আপনাকে বলতে গেলে তখন বাচ্চা কি করবে? আপনার থেকে ভয় পাবে, সংকোচ করবে, আপনাকে নিজের মনের কথা, নিজের মনের ব্যথাগুলো বলতে পারবে। তার জন্য সবসময় বাচ্চাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি হয়ে থাকতে হবে। জিজ্ঞাসা করলেন তো রুক্মিণীর সঙ্গে সঙ্গে মাকে বলেছেন, হ্যাঁ মা, আমি মনে মনে একজনকে খুব ভালোবেসে ফেলেছি। কে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। মা তো শুনে খুব খুশি হয়েছে, পছন্দ তো খুব ভালো। কেন এই সংসারে কে না চাইবে যে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক? মা গিয়ে
রাজা ভীষ্মককে বললেন, রাজাও খুশি হয়েছেন, পুত্রদেরকে ডাকলেন, সবার সামনে প্রস্তাব রাখা হলো, তাহলে দ্বারকাধীশের কাছে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে যাওয়া হোক। বাকি কেউ তো কিছু বলেনি, কিন্তু তাদের মধ্যে যে সব থেকে বড় পুত্র রুক্মিণীর বড় ভাই রুক্মী সঙ্গে সঙ্গে একদম ক্ষেপে মহারাজ দাঁড়িয়ে গেছে। কখনোই সম্ভব নয় ওই গোয়ালার সঙ্গে, ওই ছলিয়া, ওই কপটি, ওই রণছোড়, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? না না, যার না বাপের ঠিকানা না মায়ের ঠিকানা, কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে যশোদানন্দ, আর সঙ্গে আমার বোনের বিয়ে? না না, যদি দিতেই হয় তাহলে আমি আমার বাল্য বন্ধু শিশুপালের সঙ্গে বিয়ে দেবো। মা বোঝালেন, দেখো রুক্মিণী তো মনে মনে দ্বারকাধীশকে ভালোবাসে, আচ্ছা ভালোবাসা যদি হয়েছে তাহলে আজকেই গিয়ে নিমন্ত্রণ করে আসছি, কালকেই বিয়ে দিয়ে বিদায় করে দেবো। আর ওদিকে মহারাজ সৈন্য বাড়িয়ে দিলেন, পুত্র যদি বড় হয় তার মধ্যে দুষ্ট হয়, সেখানে মাতা পিতারও অনেক সময় চলে না। চলে গেছে মহারাজ শিশুপালকে নিমন্ত্রণ করতে। রুক্মিণী তো কাঁদছে মায়ের কাছে, মা আমি শিশুপালকে বিয়ে করবো না, আমি দেহত্যাগ করে দেবো, কিন্তু শিশুপালকে বিয়ে করবো না। মা বোঝাচ্ছেন, দেখ বেটি আমিও কিছু করতে পারবো না, এখন রুক্মিণী যা করছে সেখানে তার উপরে আমরাও কিছু করতে পারবো না। রুক্মিণী কাঁদছেন, এদিকে গিয়ে রুক্মিণী শিশুপালকে নিমন্ত্রণ করে দিয়েছে। শিশুপাল এত খুশি হয়েছে, শিশুপালও ছোটবেলা থেকে রুক্মিণীকে বিয়ে করতে চায়। তাড়াতাড়ি করে নিজের যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিমন্ত্রণ করে যে খবর পাঠিয়ে দিয়েছে। শিশুপালের বন্ধু বান্ধবরা সব রেডি হয়ে আসছে। শিশুপালের বন্ধু বান্ধব কে জানো? বন্ধু বান্ধব গুলো দেখো কে কে, জরাসন্ধ, শল্য, দন্তবক্র, দিবির, মানে যত টপ মোস্ট গুন্ডাগুলো রয়েছে সেই সময়কার, যত টপ মোস্ট ক্রিমিনাল গুলো, গুন্ডাগুলো সব তার বন্ধু। আচ্ছা, যে যেমন হয় তার দেখবে মেজরিটিও তেমনই হয়। প্রেম সে বলো রাধে রাধে। সব নিয়ে মহারাজ একদম বরযাত্রী সাজিয়ে আসছে। এদিকে কি হয়েছে, ভগবতী রুক্মিণী তো কাঁদতে লেগেছেন। বান্ধবীরা রুক্মিণীকে বোঝাচ্ছে, দেখ রুক্মিণী, যদি দ্বারকাধীশকে মন থেকে ভালোবাসে থাকিস, তোর প্রীতি যদি নিশ্চল হয়, তাহলে গোবিন্দকে একটি চিঠি লিখে পাঠা, সে নিশ্চয়ই তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। খুব সুন্দর করে ভগবতী রুক্মিণী পত্র লিখলেন। পত্র নিয়ে যাবে কে? রাজ্যের থেকে কাউকে তো বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্রাহ্মণকে গিয়ে পত্র দিলেন। কেন? ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রক্ষা হয় না। একজন বিপ্রকে পত্র দিয়ে পাঠালেন। বিপ্রদেব সঙ্গে সঙ্গে পত্র নিয়ে বেরিয়ে গেছেন। ব্রহ্ম মুহূর্তে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত। ভগবান ব্রাহ্মণকে দেখে চমকে গেছেন, আসন দিয়ে বসালেন। কি হয়েছে বিপ্রদেব? প্রভু, আপনার জন্য বিদর্ভ নন্দিনী রাজকুমারী এই পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রে? আসুন একটু আমরাও দর্শন করি। যদ্যপি কার চিঠি পড়তে নেই, কিন্তু আমাদের ঠাকুর তো নিজের সবকিছুই ওপেন করে দিয়েছেন। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের সব লীলা ভক্তদের জন্য একদম খোলা। দিব্য মহারাজ পত্রের শ্রী সুখদেব প্রভু এখানে বর্ণন করছেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর সংবতান্তে নির্বশ্য কর্ণ বিবরৈর হরদোঙ্গতা রূপং দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমপত্রকুম। হে দ্বারকাধীশ, যখন থেকে আপনার বিষয়ে শুনেছি, কি আপনার রূপ গুণ সৌন্দর্য, আপনার মাধুর্যের বিষয়ে শুনেছি, তখন থেকে আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনিও ভাববেন যে কিরকম কন্যা এইভাবে পত্র লিখছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। কেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিবাহ করতে চাই, আর আমার ভাই শিশুপালের মতন শিয়ালের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তাই আপনি সিংহ, কালে নৃসিংহ নরলোক মনোভিরাম। সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে পালিয়ে যায়, তাহলে সংসারের মধ্যে সিংহকে আর কে পাত্তা দেবে? ভগবান তো একদম শুনেই আরো ফুলে গেছে। সিংহ বলে দিয়েছে, আর কি দেরি করে? ভগবান বিপ্রদেবকে বলছে, আগে কি লেখা আছে প্রভু? বিপ্রদেব বলছেন, প্রভু আগে লিখেছেন, যদি আপনি আমাকে বিবাহ না করেন তাহলে আমি নিজের দেহ ত্যাগ করবো, কিন্তু শিশুপালকে বিয়ে করবো না। কৃপা করে প্রভু আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান, কিন্তু আর তো সময় নেই, শুধু কালকেরই দিন আছে। হ্যাঁ, একটি সুযোগ রয়েছে। কি? আমাদের এখানে নিয়ম আছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায়, সেখানে একটু পাহারা কম থাকবে। অন্তঃপুরান্তরচর্যেম নিহত্য বন্ধম
स्वामुदवहे कथमिति प्रवदाम्युपायम् पूर्वेद्विरस्ति महती कुलदेवी यात्रा यस्या बहिर्नववधुर्गिरिजामुपेय। আমি যখন গৌরী মন্দিরে পূজা করতে যাব আপনি সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, অন্যথা আমি নিজের দেহ ত্যাগ করে দেবো। ভগবান সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে বললেন চলুন। ব্রাহ্মণকে নিয়ে রথে বসিয়ে ভগবান বেরিয়ে গেলেন। 4টি দিব্য ঘোড়া রথের মধ্যে লাগিয়েছে, এমন ঘোড়া যে হাওয়ার থেকেও তেজ মহারাজ দৌড়ায়। নাম হলো সভ্য, সুগ্রীব, মেঘপুষ্প, বরাহক, এগুলো ঘোড়ার নাম। ভগবান নিয়ে বেরিয়েছেন। এদিকে সকাল হতেই ভগবতী রুক্মিণী দেবী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজোর জন্য যাচ্ছেন। আমাদের মধ্যেও ভগবতী রুক্মিণী सखीदेर के लिए आश्चन भगवती रुक्मिणी सखियों के साथ में पधार रही हैं भगवती गौरी का पूजन करने के लिए। दिव्य भगवती गौरी पूजन महाराज आरंभ करेছে। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी। দাঁড়াচ্ছ কেন? এই ভলেন্টিয়ার গুলো বেশি কিন্তু ইয়ে শুরু করে দিয়েছে, এরাই সবথেকে বেশি ইয়ে করে। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। भगवती गौरी এখানে মা রুক্মিণীর উপরে প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে একটি মালা খসে পড়লো, সেটাকে উত্তম সংকেত মনে করলেন। এইদিকে কি হয়েছে, সেই ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করলেন। বিপ্রদেবকে দেখেই সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী গিয়ে চরণে প্রণাম করেছেন। বিপ্রদেব হাসতে লাগলেন, রুক্মিণী বুঝে গেলেন শুভ সংকেত। বিপ্রদেব বললেন তৈরি হয়ে থাকো, দ্বারকাধীশ আসছেন। সঙ্গে সঙ্গে রুক্মিণী দ্বারের দিকে এগোতেই দ্বারকাধীশ রথ নিয়ে এসে উপস্থিত হলেন। রথ নিয়ে আসতেই সঙ্গে সঙ্গে সামনে একটা ছোট সখী ছিল, ওটাকে সরিয়ে রুক্মিণী তাড়াতাড়ি এগিয়ে গেছে। যখনই এগিয়ে গেছে এদিকে মহারাজ শ্যাম সুন্দর রথ নিয়ে আসতেই রুক্মিণীর দিকে হাত বাড়িয়েছে। হাত বাড়াতেই রুক্মিণী নিজের হাত দিয়েছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধরলেন, ধরে রথে বসিয়ে সোজা মহারাজ নিয়ে চলে গেলেন। চারদিকে হাল্লা শুরু হয়ে গেছে, রে লে গেলো, লে গেলো, লে গেলো। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান ভগবান নিয়ে চলে গেলেন। দিকে যখনই মহারাজ সবাই খবর পেয়েছে শিশুপাল বরযাত্রী নিয়ে এসেছিল, এবার বরযাত্রী নিয়ে সব পিছনে পিছনে দৌড়াচ্ছেন, বলে আগে বউ বাঁচাও। এদিক দিয়ে বলদেব প্রভু সামনে দিয়ে আসছেন নারায়ণী সেনা নিয়ে। ভগবান রথ দাঁড় করিয়ে বলদেবকে প্রণাম করলেন। বলদেব প্রভু বললেন আচ্ছা ঠিক আছে, এগুলো সব ঘরে গিয়ে হবে। ভগবতী রুক্মিণী বললেন প্রভু ইনিকে। ভগবান বললেন তাড়াতাড়ি ঘোমটা দাও তোমার ভাসুর মশাই। তাড়াতাড়ি ঘোমটা দিয়ে প্রণাম করেছেন। বলদেব প্রভু বললেন কিরে আমাকে বলতে পারলি না? ভগবান বললেন যতক্ষণে আপনাকে বলতাম ততক্ষণে বউ নিয়ে অন্য কেউ চলে যেত। তাহলে এখন চলো। বলে চলো কোথায়? পিছন থেকে ঘরযাত্রীরা আসছে। বলদেব প্রভু বললেন তুই চলো, এগুলোকে আমি দেখছি। বলদেব তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। ভগবান যখনই যেতে লেগেছে পিছন থেকে রুক্মিণী গালাগালি দিচ্ছে। ভগবান সুদর্শন চক্র আবাহন করে নিলেন। রুক্মিণী চরণ ধরেছেন, প্রভু মারবেন না, কেন আমার ভাই তো সংসারে খুব বদনামী হবে। ভগবান রুক্মিণীকে অপমানিত করে ছেড়ে দিলেন। এদিকে বলদেব প্রভু সবাইকে পরাস্ত করে দ্বারকাধীশকে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। চারদিকে স্বাগত হলো। খুব সুন্দর করে বিবাহের আয়োজন করা হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে। অর্ধেক দ্বারকাবাসীরা হয়ে গেছে ঘরযাত্রী, অর্ধেক হয়ে গেল বরযাত্রী। দিব্য বিবাহের আয়োজন করা হয়েছে। এবার সর্বপ্রথম জয়মালা আরম্ভ হবে। আচ্ছা একটা কথা বলো, ঘরযাত্রী কে কে হবে একটু হাত উপরে করো তো দেখি। বাস। আর বরযাত্রী কে হবে তারা হাত উপরে করো। আচ্ছা বরযাত্রীর জন্য সব রেডি। হ্যাঁ, তো বরযাত্রী হতে গেলে তো মহারাজ তাহলে ধুম মাচাতে হবে। দেখুন সবাই খুব মন দিয়ে শুনবে। কালকে আমাদের পাঠের হলো বিশ্রাম দিবস। কালকে হলো বিশ্রাম। বলছেন যারা 6 দিন পাঠ শ্রবণ করেনি, 7ম দিনের পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ পাঠ শোনার ফল পাওয়া যায়। কালকেই ভাগবতের বিদায় হবে, কালকে ভাগবত পূজন হবে। যারা যারা ভাগবতকে যা দক্ষিণা অর্পণ করবেন সেটা কালকেই অর্পণ হবে।
পরশুদিন যজ্ঞ হবে, সকাল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত যজ্ঞ হবে, আর যজ্ঞের পরে মহাপ্রসাদ বিতরণ হবে। মনে রাখবেন, যারা যজ্ঞে আসতে চান তারা পরশুদিনও আসবেন, আর তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে। মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য। আর আজকে রুক্মিণী বিবাহের সঙ্গেই আমরা কথাকেও বিশ্রাম দেব। আসুন সবাই মিলে দিব্য ঠাকুরের বিবাহ উৎসবের আনন্দ করা হবে। খুব সুন্দর জয়মালা আরম্ভ হলো। সর্বপ্রথম ভগবতী রুক্মিণী গোবিন্দের গলায় মালা দিয়েছেন, সবাই উলুধ্বনি দিয়ে ভগবানকে স্বাগত করবেন। এবার গোবিন্দ রুক্মিণীর গলায় মালা দিয়েছেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি। আজকের প্রসাদ, আজকে একাদশীর প্রসাদ দিয়েছেন স্বর্গীয় সুভাষচন্দ্র ব্যানার্জির উপলক্ষ করে ওনার পরিবার থেকে, এবং স্বর্গীয় প্রদীপদার নিমিত্তে ও হরিসাধন গোপ, এনারা আজকের প্রসাদ দিয়েছে। একবার এনাদের জন্য জোরদার তালি। ভগবান তাদের মঙ্গল করুক। আসুন সবাই মিলে ঠাকুরের বিবাহের উৎসব বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি। বলছেন এমন জড়ি না হয়েছে না হবে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। যারা সামনে আসছে পিছনের দিকে চলে যাবে, সামনে কাউকে আসতে দেবে না। বলে দিয়েছে তো পরশুদিন সবাই প্রসাদ পাবে। কি বলছো? কাছে এসে বলো না। এখানে আমাদের কমিটির তরফ থেকে সমস্ত ভক্তদের কাছে একটি বিশেষ নিবেদন এসেছে। পরশুদিন মহোৎসবের জন্য যারা যারা মহোৎসবে যোগদান করতে চায়, মহোৎসবে ভান্ডারার জন্য যারা যারা দক্ষিণা দিতে চায়, আনুকূল্য দিতে চায়, যেন ভান্ডারার মধ্যে আপনাদেরও আনুকূল্য থাকে। তা যারা যারা ভান্ডারায় সহযোগ করতে চায়, চায় 1 কেজি 2 কেজি 4 কেজি ডাল চাল তেল যার নিমিত্তে দিতে চায়, তারা কমিটির সেখানে যে কাউন্টার আছে, কাউন্টারের মধ্যে গিয়ে অর্পণ করতে পারবেন, এবং যে ডোনেশন বক্স লাগানো আছে কমিটির, তার মধ্যেও দিতে পারবেন। আসুন সবাই মিলে ঠাকুরের বিবাহ উৎসব বলিয়ে রুক্মিণী রমণ ভগবান की हो जोड़ी का जवाब नहीं, हो जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি। সবাই যেন হাত উপরে করে তালি रुक्मणी मेरी गोरी गोरी, রুক্মিণী মেরি গোরি গোরি, रुक्मणी मेरी तो गोरी गोरी, রুক্মিণী মেরি তো গোরি গোরি, गोरी गोरी चंद्र चकोरी গোরি গোরি চন্দ্র চকোরি, गोरी गोरी चंद्र चकोरी गोरी। গোরি গোরি চন্দ্র চকোরি। और सांवरे और सांवरे और सांवरे मैं नंदलाल की जोड़ी का जवाब नहीं। और सावरे नैन तेरा जोड़ी का जवाब
रुक्मणी ओढ़े लाल चुनरिया रुक्मणी ओढ़े लाल चुनरिया रुक्मणी ओढ़े लाल चुनरिया रुक्मणी ओढ़े लाल चुनरिया अरे लाल चुनरिया सुरंग चुनरिया लाल चुनरिया सुरंग चुनरिया काली कामरोड़े काली कामरोड़े काली कामरोड़े है नंदला जोड़ी का जवाब नहीं आज दूल्हा भरे है नंदला जोड़ी का जवाब नहीं आज दूल्हा भरे है नंदला जोड़ी का जवाब नहीं आज दूल्हा भरे है नंदला जोड़ी का जवाब नहीं भरे है नंदला नंदला जोड़ी का जवाब नहीं आज दूल्हा भरे है नंदला जोड़ी का जवाब नहीं आज दूल्हा भरे है नंदला जोड़ी का जवाब नहीं जोड़ी का जवाब नहीं जोड़ी का जवाब नहीं बोलिए रुक्मणी रमण भगवान आज के आनंद की जय जय